জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ। বস্তিতে গল্পিতে কৃষ্ণ জগন্নাথ, গলিতে পিড়িতে কৃষ্ণ জগন্নাথ। বস্তিতে গল্পিতে কৃষ্ণ জগন্নাথ, গলিতে পিড়িতে কৃষ্ণ জগন্নাথ। খাইতে শুইতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ। খাইতে শুইতে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ। ভাবে মাধব দাস চলিতে লাগিল, চলিতে লাগিল। ভাবে প্রভু শ্রী জগন্নাথ সূক্ষ্ম ভাবে হৃদয় করিল, উদয় হইল। চলতে চলতে হঠাৎ যেই সূক্ষ্ম রসের উদয় হয়েছে, নিজের মনেই বলছে আছে আমি কোথায় যাচ্ছি? আমার বন্ধুর কাছে। আচ্ছা, আমার বন্ধুর একটা কর্তব্য ছিল না? আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, কোথায় থাকবো, কি খাবো, সমস্ত বন্ধুরই তো দেখা কর্তব্য। কি গো মায়েরা, আপনারা যদি কোনো আত্মীয় বাড়িতে যান, তা কোথায় শুতে দেবে, কি খেতে দেবে, সেটা তো আত্মীয়ের কর্তব্য, তাই না? আপনার নয়। তা মাধব মনে মনে বলছে আমি বন্ধুর কাছে যাচ্ছি, বন্ধু তো কোথায় আমাকে নিতে এলো না, আমি কোথায় থাকবো, কি খাবো, তারও কোনো ব্যবস্থা করলো না। ঠিক আছে, বন্ধু যখন নাকি আমার কাছে এলো না, আমিও কথা দিলাম আমিও বন্ধুর বাড়িতে যাব না, যাব না, যাব না। আর শুধু তাই নয়, দেখো আমি বন্ধুর দেশে গিয়ে ভিক্ষা করে খেলেই খেতে পারি, কিন্তু আমার বন্ধুর তাতে দুর্নাম হবে। সবাই জানে আমার বন্ধু রাজাধিরাজ, তাই রাজাধিরাজের বন্ধু হয়ে ভিক্ষা করে খাবে, এটা বন্ধুর দুর্নাম হবে না। বন্ধুর দুর্নাম হবে সেটাও আমি তো সহ্য করতে পাবো না। তাই আমি ঠিক করলাম আমি বন্ধুর দেশে এসে কোনো কিছু চেয়ে খাবো না, খাবো না, খাবো। এদিকে শ্রী ভগবান মনে মনে বলছেন বারে বা, এই তো জমে উঠেছে সূক্ষ্ম রসের খেলা। ও মাধব, তুমি যেমন প্রতিজ্ঞা করলে তুমি কিছু চেয়ে খাবে না, আর আমিও প্রতিজ্ঞা করলাম তুমি যতক্ষণ কিছু না চাইবে আমি